আজরাইল আলাইহিস সালাম আসলেন, সাইয়েদুনা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, রবের কাছ থেকে আমি মালাকুল মউত আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে মালাকুল মউত, আমার রবের দরবারে যায় বলো কোন খলিল কি কোন খলিলের জান কবজ করেনি। যাও তুমি রবের দরবারে যায় বলো কোন খলিল কি খলিলের জান কবজ করেনি। তখন আজরাইল আল্লাহর দরবারে যায় বলেন, হে রব, আপনার খলিল বলেছেন খলিল কি খলিলের জান কবজ করেনি, বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। কোন বন্ধুকে বন্ধুর জান কবজ করে নেয়নি। আল্লাহ জানাইছেন, মালাকুল মউত তুমি আমার খলিলকে যা বলো কোন বন্ধু যদি বন্ধুকে ডাকে তাহলে কোন বন্ধু কি বন্ধুর দরবারে না আসেনি। কোন বন্ধু বন্ধুকে যদি ডাকে তাহলে বন্ধু কি বন্ধুর দরবারে আসার জন্য আসতে না চাইনি। সে কেন আসতে চাবে না বলো। আজরাইল আলাইহিস সালাম যা বললেন, খলিল আল্লাহ জানাইছেন কোন বন্ধু বন্ধুকে যদি ডাকে তাহলে বন্ধু কি বন্ধুর কাছে না যায়নি। আপনি কেন যাবেন না রব বলে দিয়েছেন, জানতে চেয়েছেন। তখনই আল্লাহর খলিল ডাক দেয়া বলেন, আজরাইল রে, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি আমার খলিলের দরবারে নিয়ে চলো। আমারে আর দুনিয়াতে রাখো না, আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ দরবারে এসে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন একটা বার্তা দেওয়ার জন্য। আপনি একটা গাভীর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম আছে, যে কয়টা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আপনাকে এক বছর হায়াত হবে। মুসা নবী বললেন, হে আজরাইল, তারপরে কি হবে? বলে, হুজুর, তারপরেও মরণ আসবে, মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না, তারপরেও মরণ আসবে, আপনাকে চলে যেতে হবে, থাকা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল, যেহেতু দুনিয়াতে থাকার সুযোগ নাই, তাহলে আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রবের দরবারে চলে যাব, আর থাকবো না। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন। হযরত জিবরিল আমিন আমার রাসূল কারীমের দরবারে আসলেন, মেহবুবে আলার দরবারে আসলেন। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফ আপনি দেখবেন, যেখানে রওজা শরীফ, এই রওজা শরীফ ছিল আল্লাহ নবীজির হুজরা মোবারক। কিবলামুখী হয়ে রওজা শরীফের বাম পাশে আপনি একটা দরজা দেখবেন, এই দরজাকে বলা হয় বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। ওই দরজার পাশে দাঁড়ায়া জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি জিবরাইল আসছি, অনুমতি দিলে ভিতরে আসবো। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছেন, নবীজি ইজাজত দিলেন, ভিতরে ঢুকলেন। হযরত জিবরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব আমাকে পাঠিয়েছেন। আল্লাহ যদিও জানেন সব আল্লাহ রব্বুল আলামিন, এই মাইক একভাবে রেখে, সব আল্লাহ জানে, হুজুর রব্বুল আলামিন সব জানে। আল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার এখন কেমন লাগে বলেন? নবীজি বললেন, জিবরাইল, আমার পেরেশানি লাগে, বড় অসুস্থতা লাগে, ভালো লাগে না। জিবরাইল ওই দিনের জন্য চলে গেলেন। পরের দিন জিবরাইল আমিন আবার আসছে, সালাম দিয়ে জানাইলেন, হুজুর আপনি কেমন আছেন? যদু সব আমার রব জানেন। ঠিক প্রিয় নবী আগের দিনের মতো বলেন, জিবরাইল, আমার অসুস্থতা বেড়েছে, ভালো লাগে না, বড় পেরেশানি লাগে। জিবরাইল চলে গেলেন। এর অর্থ হলো কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এটা দরবারে এলাহির সুন্নাত। অসুস্থ আপনজনের খোঁজ খবর নেওয়া, প্রিয়জনের খোঁজ খবর নেওয়া,
দরবারে এলাহির সুন্নত, যদিও আল্লাহ সব জানে, তারপরও জিব্রাইলকে পাঠাইছে, হাবিব যাই আমার বন্ধুরে জিজ্ঞেস করো আমার বন্ধু কেমন আছে। পটিয়াবাসী পরের দিনে জিব্রাইল আবার আসছে, দরজার সামনে সালাম দিলেন, সালামের জবাব আসলো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, নবী গো আমার সাথে মালাকুল মউতকে নিয়ে আসছি। হুজুর এজাজত যদি দেন, মালাকুল মউত আমার সাথে আপনার কাছে আসতে চায়, আপনার কাছে কথা বলতে চায়, এজাজত চায় মালাকুল মউত। সৃষ্টিতে কোন দরবারে মালাকুল মউত কখনো এজাজত চাই নাই, আর কখনো চাবে না। একটা মাত্র দরবার, দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন মর্যাদাওয়ালা দরবার, যে দরবারে দাঁড়াইয়া মালাকুল মউত পর্যন্ত এজাজত চায়, এজাজত চায়। পটিয়াবাসী জিব্রাইল দাঁড়াইয়া এজাজত চায়, হুজুর অনুমতি যদি দেন, মালাকুল মউত আমার সাথে ভিতরে আসতে চায়। নবীজি অনুমতি দিলেন। জিব্রাইল এবং মালাকুল মউত নবীজির সামনে বসে গেলেন। আল্লাহর নবীজির কাছে জিব্রাইল বলেন, হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায়। নবীজি ইজাজত দিলেন, বলেন। মালাকুল মউত বললেন, হুজুর যদি আপনি ইজাজত দেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার মালিক, আমার রব আমাকে পাঠিয়েছেন, যদি আপনি ইজাজত দেন। আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। যদি নবীজি আপনি ইজাজত দেন, ইজাজত যদি অনুমতি হয়, আমি আপনাকে নিয়ে চলে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন নবীজি, আমি মালাকুল মউত চলে যাব ফিরে। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। প্রিয় নবী বললেন, জিবরিল আমার মালিকের পক্ষ থেকে হুকুম কি রকম? জিব্রাইল মাথা নেড়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এইভাবেই মালাকুল মউতের উপরে আমার আল্লাহ হুকুম জারি করেছেন। হুজুর অনুমতি যদি দেন মালাকুল মউত এবং আমি আপনাকে নিয়ে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন, মালাকুল মউত ফিরে চলে যাবে। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝেই ততদিন থাকবেন। হুজুর আপনার আগে এরকম কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় না, আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। নবীজি আপনার আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার পরে আর কারো কাছ থেকে এইভাবে অনুমতি নেওয়া হবে না। সবার বেলায় বিধান একরকম, আমার রাসূলের বেলায় বিধান অন্যরকম। সবটাই বিধান আসলো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজালুহা সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও দেরি হবে না, কোনো অনুমতি লাগবে না, অনুমতি হবে না, কোনো পারমিশন নাই, চলে যেতে হবে রবের দরবারে। কিন্তু আমার রাসূলের বেলা হলো ভিন্ন রকম। হুজুর অনুমতি যদি দেন আমি আপনাকে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার আগে আপনার পরে এইভাবে কারো কাছ থেকে কোনোদিন অনুমতি নেওয়া হয় নাই, আর কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। প্রিয় নবী জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। জিব্রাইল বুঝতে পারলেন আর এই দরবারে কোনোদিন হয়তো আমার আর আসা হবে না। আমি বহুবার দরবারে মুস্তাফাতে বার্তা নিয়ে, ওহী নিয়ে, সংবাদ নিয়ে আসছি। এই দরজা দিয়ে আমি বহুবার এসেছি, আর হয়তো এই দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল।
কোনদিন আর হয়তো আমার আর আশা হবে না। নবীজি বললেন, জিব্রাইল বিধান কি রকম? জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিধান আপনার জন্য এরকম, তবে আপনার মালিক, আপনার মেহবুব, আপনার মাশুক, আমার রব, আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আহা, আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে। আল্লাহ চায় আপনি চলে যান। আপনার মালিক, আপনার রব আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় নবী ডাক দিলেন, জিব্রাইল, আজরাইল, আর দেরি না। আমার মালিক, আমার রব, আমার মাশুক, আমার মেহবুব, আমার আশাই, আমার অপেক্ষায় আগ্রহী। তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের দিদারে চলে যেতে চাই। আমার মালিক আমার দিদারে যেহেতু আগ্রহী, আর আমি থাকবো না গো আজরাইল, চলো আমাকে নিয়ে চলো। তোমার কাজ তুমি আঞ্জাম দাও, তোমার হুকুম তুমি পালন করো হে আজরাইল। হযরতে মেহবুব আলা নবী দুনিয়ার ধরাধাম থেকে আজরাইল আলাইহিস সালাম পরম যত্ন করে অতি সম্মান আর আদরের সাথে হাজার হাজার ফেরেশতা বেষ্টিত মহাসম্মান আর ইজ্জত দিয়ে তার রসুলকে আমার আল্লাহ তার দরবার এলাহিতে নিয়ে চলে গেলেন। পবিত্র জেসেম মোবারক হুজরা শরীফের মধ্যে আল্লাহর নবীজির জেসেম মোবারক হুজরা শরীফে আছে। সংবাদ বের হয়ে গেল, নবী নাই, দিদারে রবের আশায় নবী চলে গেছেন। আজ সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনা এমন হয়ে গেল, মদিনার ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আম্মা জান্না হুজরা শরীফে জমায়েত হয়ে গেলেন। আম্মা জান্না কান্না করে, সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী দিশেহারা হয়ে তলোয়ার টেনে বের করে বলেন, হে মদিনার মানুষ, যদি বলো নবী মরে গেছে, তাহলে আমি ওমর তোমার দেহ থেকে গর্দান ফেলে দিব। পাগল হয়ে গেলেন। বিরহ বেদনা সহ্য করতে না পেরে হযরতে বেলাল এতটাই বিমর্ষ হয়ে গেলেন, জানিয়ে দিলেন, আমি আর আজান দিতে পারবো না গো, আমার পক্ষে আজান দেওয়ার সম্ভব না। আজান দিলে নবীজি আসতো, আহা আমি আর আজান দিতে পারবো না, আমার সহ্য হবে না। ওই দিন থেকে আর কোনদিন নবীজির মসজিদে মুয়াজ্জিনে রাসূল বেলাল আর আজান দেন নাই। বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। সারা মদিনার শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত একাধারে 3 দিন মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই, মদিনার কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। নবী নাই, নবী নাই। সাহাবীরা মানতে পারতেছে না রাসূল আমাদের মাঝে নেই। নবী চলে যাবে দিদারে রবে এলাহির দরবারে। সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন, কি করে নবী বিহনে মদিনায় তারা কাটাবে। রাসূল বিহনে, নবী বিহনে, রাসূল বিহনে, সাহাবীরা মদিনাতে কেমনে কাটাবে রে? সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। নবীজির উট ছিল কাসওয়া, এই উটের পিঠে চড়ে নবী হিজরত করেছিলেন। এই উটের পিঠে চড়ে মক্কা বিজয় করেছিলেন। এই উটের পিঠে চড়ে তাবুকের জিহাদে গিয়েছিলেন। এই উটের পিঠে চড়ে মদিনার অলিগলি বহু দূর দূরান্ত পথ অতিক্রম করে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন। প্রিয় নবী বলতেন, উট আমাকে ভালোবাসে, কাসওয়া আমি কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে কাসওয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। আমি নবী কাসওয়ার পিঠে চড়ে কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব।
এই কাসুয়া উট রসুল বিরহে নবী বিরহে পাগল পাড়া হয়ে কাসুয়া পাগল পাড়া হয়ে গেল। একটা প্রাণী বিরহ বেদনা সহ্য করতে না পেরে মানুষের মতো কান্না শুরু করে দিল। সে একাধারে 3 দিন কাসুয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। সাহাবীরা কাসুয়ারে খাবার দিল, খাবার খায় না, পানি দিল, পানি খায় না। কাসুয়া শুধু কান্না করে, নবী নাই, বিরহ বেদনা। কাসুয়া কিভাবে বিরহ বেদনা সহ্য করবে? একটা প্রাণী নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন কান্না করার পরে এই কাসুয়া কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে দিল। দরবারে রবের এলাহির দরবারে চলে গেল। বিরহ বেদনা এত কঠিন, ইশকে রাসূল এত বড় কঠিন। দরবারে মুস্তাফার ইশক, দরবারে মুস্তাফার ইশক, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। অনেক লেখাপড়া জানলে ইশকে রাসূল হয় না, অনেক মেধা হলে ইশকে রাসূল হয় না, অনেক কোরআন হাদিস জানলেও ইশকে রাসূল হয় না। আল্লাহ যাকে কবুল করে তার কলিজার মধ্যে ইশকে রাসূল আল্লাহ দিয়ে দেয়। এটা এমন এক নিয়ামত, পৃথিবীর সব সম্পদ যদি এক পাশে হয়, ইশকে রাসূল যদি আরেক পাশে হয়, এটার মতো ওজন আর কিছু নাই। আল্লামা ইকবাল লিখেছেন, মগজ পরা রুহে ঈমান জান দিন, হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন, হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীজির ভালোবাসা। আমার পীর ও মুর্শিদ বলতেন, বাবারে, রাসূলের মহব্বত যার অন্তরে বেশি তার ঈমান বেশি। যার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। এই জন্য বহু মানুষ কালমা পড়নে বলা হলেও বেঈমান হয়ে কবরে চলে যাবে, শুধু ইশকে রাসূল না থাকার জন্যে। পটিয়ার মুসলমান কাসুয়া উট পাগল পারা হয়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। একমাত্র হযরত আবু বকর তিনি স্থির ছিলেন, কারণ তিনি মুরব্বী। তিনি ব্যতীত সব সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। নবী নাই, কি করে সহ্য করা যায়? কেমনে মানি? রাসূল নাই। আহা, 3 দিন পর্যন্ত মদিনায় কোনো বাড়ি রান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই। এমনকি তারিখের মধ্যে এসেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল। মদিনার ছোট্ট কোলের শিশুর বাচ্চা পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পারে মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিল। এত কঠিন বিরহ বেদনা, এত কঠিন। প্রত্যেকজন সাহাবী পাগল পারা হয়ে গেল। নবী নাই, আম্মা জানরা পাগলের মতো হয়ে গেল, রাসূল নাই। নবী বিহনে আমরা কি করে হুজরায় কাটাবো? কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে যখন সাহাবীরা ভালো ভালো খাবার এনে দিতেন, তিনি সামনে খাবারগুলি নিয়ে বসতেন। ঠিক এমন সময় আম্মা জান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, মা আপনি কাঁদেন কেন? আম্মা জান বলতেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে ভালো খাবার দিয়েছো, এমন দিন গেছে আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমি রাসূলকে নিয়ে না খেয়ে থাকছি, কতদিন একটা খেজুর খেয়ে আমাদের জীবন পার হয়েছে। আমি সেই দিনের স্মৃতিগুলি মনে করে কাঁদি। আমি দরবারে মুস্তাফার স্মৃতিগুলি মনে করে কাঁদি গো সাহাবীরা রে। আহা, সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন। রাসূল নাই, কেমনে তারা মানবেন? এইভাবে প্রত্যেকজন সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত বেলাল মুয়াজ্জিনে রাসূল
বরদাস্ত করতে পারেন নাই বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ দেখবেন কিছু কিছু সন্তান আছে মারা যাওয়ার পরে মা দেখবেন মা বাবার সন্তানের কবরের পাশে দাঁড়ায় থাকে, সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, সন্তানের পোশাক ধরে ধরে মা কাঁদে। কারণ এটা বিরহ বেদনা, মা সহ্য করতে পারে নাই। সন্তান মা থেকে জুদা হয়েছে, মা বরদাস্ত করতে পারে নাই, সন্তান কি করে আমার থেকে জুদা হয়। ঠিক সাহাবীরা পাগল পানা, হযরত বেলাল পাগল পাড়া হয়ে গেলেন। নবী নাই, কি করে মদিনার মধ্যে আমি থাকবো। তিনি সিদ্ধান্ত নিলেন সিরিয়াত চলে যাবেন। ইমাম জাইলাই নসব রায়ার মধ্যে লেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোট গাঁঠুরি বেঁধে মাল সামানা বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলেন, হুজুর বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, তোমাকে না বললাম মদিনায় তুমি মসজিদে নববীতে আযান দাও? হযরত বেলাল ডেকে বললেন, আবু বকর রে, তুমি আমাকে কিনেছিলা, গোলামি থেকে আজাদ করেছিলা, নিজের জন্য না ইসলামের জন্য বলে দ্বীনের জন্য। হযরত বেলাল বলেন, আবু বকর তাহলে আমার উপর জোর করবেন না, আমি চলে যাব, বিরহ বেদনা আমার সহ্য হয় না, নবীজি রওজা শরীফ দেখলাম আর সহ্য হয় না, আমি বরদাস্ত করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। চলে গেলেন বেলাল। গভীর রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্ন দেখে হযরত বেলাল রওনা হলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে এসে তাহাজ্জুদের ওয়াক্ত নবীজির রওজা মুবারকের পাশে বসলেন। ইমাম সুবকি লেখেন, ধুলাবালি, আল্লাহর মেহবুবের রওজা শরীফের ধুলাবালিগুলি বেলাল মাথার মধ্যে লাগাইতেছিলেন। জানি মুবারকে মাথা ঠেকি চোখের পানি ফেলে ফেলে কাদের, বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। নবীজি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। তখন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, ডেকে বলেন, হে সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখেন রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে। সাহাবীরা বললেন, বেলাল রে, আযান দাও, কতদিন হলো তোমার লাহানে আযান শুনি না, বেলাল আযান দাও। বেলাল বললেন, সাহাবীরা রে, আমি নিয়ত করেছি নবীজির ইন্তেকালের পরে আর কখনো আমি আযান দেব না, আমারে তোমরা অনুরোধ করো না, আমি বিরহ বেদনা সহ্য করতে পারবো না, আযান দেওয়া আমার পক্ষে সম্ভব না। সাহাবীরা বলেন, আমাদের কথায় বেলাল আযান দিবে না, চলো হাসান আর হুসাইন আছেন 7 নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান, একটা মসজিদ আপনি পাবেন, ছোট্ট মসজিদ আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটাই ছিল হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে হযরত ফাতেমা, হাসান, হুসাইন, হযরত আলীকে নিয়ে থাকতেন। পরবর্তীতে সৌদি সরকার এটা মসজিদ বানাইয়া সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই বাড়ি থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসা হলো। আসার পরে মসজিদে নববীতে যখন তারা দাঁড়াইলেন, দেখতে নবীজির চেহারা মোবারক পেয়েছিলেন দুই ভাই সাহাবী। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে যেয়ে দৌড়াইয়া হযরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কাঁদতেছিলেন। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায়া বেলাল কাঁদে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না, আজকে মিনারায় যাও, আমরারে আযান শোনাও যেইভাবে নানারে আযান শোনাইতা।
মুয়াজ্জিনে রাসূল আওলাদে রাসূলের হুকুম অমান্য করতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন। সেই সাদ এখনো আছে, বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ এখনো মসজিদে নববীতে সংরক্ষণ করা আছে। সেই ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন, ছাদের উপরে দাঁড়ায় গেলেন, আজান শুরু হয়ে গেল। তাহাজ্জুদের সময় ফজর রক্ত সারা মদিনাতে আজানের আওয়াজ রন্দে রন্দে ছড়িয়ে গেল। আজানের আওয়াজ উহুদ পাহাড়ে ভারী লাগতে লাগলো। ঠিক তখনই মদিনার ঘর থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। নবীর মুয়াজ্জিন আজান দেয়, বেলাল আজান দেয়। এতদিন পরে বেলাল আমাদের মাঝে ফিরে আসে। বেলাল আজান দেয়, আজানের আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায়, বেলাল আজান দেয় রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি শিফাউস সাকামের মধ্যে লেখেন, সমস্ত মদিনাদের জবান থেকে আসলো, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়, ডুকরিয়ে ডুকরিয়ে মদিনার মানুষ কান্না শুরু করলো। এত পরিমাণে কান্নার আওয়াজ আসতে লাগলো, মহিলা বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে সব ঘর থেকে বের হয়ে দৌড়ায়। মসজিদে নববীর ভিতরে মানুষ জমা হয়ে গেল, কান্নার আওয়াজ বাড়তে লাগলো। হযরত বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিয়েছে, ইমাম সুবকি লেখেন, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি কেঁপে উঠলো থরথর করে। হার একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। একমাত্র ওনার আজানে দুনিয়ার মাটি কেঁপে উঠল। মদিনায় বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। হযরত মুয়াজ্জিনে রাসূল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, হুঁশ ফিরে আসছে। রওজা শরীফের পাশে দাঁড়ায় বললেন, হুজুর আমি আসছিলাম, কদমে হাজিরা দিয়েছি, আজানও দিয়েছি। আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলাম আপনি আসেন না, আমি চলে যাচ্ছি। নবীজি বিরহ বেদনা সহ্য হয় না গো, আমি বিদায় নিচ্ছি, মদিনাতে আর দুনিয়াতে কখনো আর দেখা হবে না গো। নবীজি বিদায় নিলেন সিরিয়ার দামেস্কে বিরহ বেদনা নিয়ে। এইভাবেই হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই, আর কোনোদিন তিনি আজান দেন নাই, আর কোনোদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে এভাবে কাটিয়ে দিলেন। শুধু কি এখানে শেষ? সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় আবু বকর বললেন, আমার আলীকে একটু ডেকে নিয়ে আসেন। হযরত আলীকে ডেকে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে বসে হযরত আবু বকর হযরত আলীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিলেন। আলী, তোমাকে ডাকছি একটা ওসিয়ত করার জন্য গো আলী। কি ওসিয়ত? খলিফাতুল মুসলিমিন বলেন, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার গোসল দেওয়াইবা, নিজ হাতে আমার কাফন পরাইবা, নিজে আমাকে নবীজি রওজা শরীফের পাশে নিয়ে যাবা। প্রিয় নবী রওজা শরীফের বরাবর না, একটু নিচের দিকে কদমের দিকে আমাকে কবরস্থ করবা। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের আদব দেখেন, আদব। নবীজির বরাবর না, কদমের দিকে একটু নিয়ে আসবা, বরাবর রাখবা না, সোজা সোজি না, এটা আদবের খেলাফ হবে। একটু কদমের দিকে নিয়ে আসবা। হযরতে আবু বকর বলেন, ও আলী রে,
রওজা শরীফের পাশে যাইয়া আগে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তুমি অনুমতি চাবা আমাকে প্রিয় নবীর কদমের পাশে দাফনের জন্য। যদি অনুমতি আসে, আরে আলী আমাকে রওজা শরীফের পাশে রাখবা। অনুমতি যদি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। হযরত আলী বললেন, হুজুর এত সাহাবী থাকতে আপনি কেন আমাকে এই কথা বলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি জানি আমার রাসূলের ইন্তেকালের পরে নবীর ওসিয়ত মোতাবেক তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দেওয়াইছিলা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। খুব মনোযোগ দিবেন। আলী তুমি নিজে হাতে তোমার হাত দিয়ে আমার নবীজির জিসম মোবারক ধৌত করেছিলা। তুমি তোমার ওই হাত আল্লাহর মেহবুবের শরীরে স্পর্শ লেগেছিল। আলী রে, আমি আবু বকরের মন চায় আমার ইন্তেকালের পরে ওই হাত দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা। যেই হাতের স্পর্শ আমার নবীজির জিসম মোবারকে লেগেছিল, আমি আলী চাই, আমি আবু বকর চাই ওই হাতের স্পর্শ দিয়ে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি একটু বোঝেন তো ইশকে রাসূলের সীমানা কত কত চমৎকার ছিল তাদের। প্রেমের পরিধি এত দূর পর্যন্ত চলে গিয়েছিল, নবীজির ছোঁয়া পর্যন্ত, স্পর্শ পর্যন্ত তারা ছাড়তে চায় নাই। তাদের ভিতরে কত প্রেম ছিল তাদের মধ্যে, তাদের ভিতরে ইশকে রাসূল কত পরিমাণে ছিল। হযরত আলীর ছোঁয়াটুকুন তিনি বাদ দিতে চান নাই। নবীজির শরীর মোবারকে তোমার স্পর্শ লাগছে, ওই হাত দিয়ে তুমি আমি আবু বকরকে গোসল করাইবারে আলী আমারে নিয়ে যাবা রওজা শরীফে সালাম দিবা। যদি প্রথমবার সালামের জবাব আসে তাহলে বুঝবা আমার উপরে নবী রাজি আছে। দ্বিতীয়বার সালাম দিবা, যদি অনুমতি না আসে তৃতীয়বার আবার সালাম দিবা। যদি অনুমতি না আসে, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত আবু বকর বলেন, আলী রে, আমারে জান্নাতুল বাকিতে দাফন করে রাখবা, সাবধান আল্লাহর মেহবুবের কাছে আমারে দাফন কইরো না। গোসল হয়ে গেল, কাফন দাফন পড়াইয়া অদূরে নিয়ে রেখে দিয়ে হযরত আলী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব আসলো না। আপনারা কি মনে করেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, ও আলী ও বাবুহা, আলী হলো তার দরওয়াজা। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি ইলমের শহর, আমার আলী তার দরওয়াজা। এবার বুঝতে পারতেছেন নবীজির ইলমের তো কোনো শেষ নাই, সীমানা নাই। ওই ইলমের দরজা হলো হযরত আলী। তিনি সালাম দিলেন, জবাব আসবে তিনি তো জানবেন, অন্য কে আর জানবে? দরবারে মুস্তাফার সাথে কালবের হট কানেকশন হযরত আলীর। সালাম দিলেন তিনি, আওয়াজ আসলো না, জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব হলো না। হযরত আলী চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, হযরত আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে, ফিরে আসবেন। ঠিক এমন সময় রওজা থেকে হযরত আলীর কাছে মেসেজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, সাথীকে সাথীর কাছে রাখো। কারণ আবু বকর হিজরতের সাথী, কঠিন বিপদের সাথী, জিহাদের সাথী, পথ চলার সাথী, মসজিদে নববীর সাথী, খাবারের সাথী। আদখিলিল হাবিব মাল হাবিব
ফাইনাল হাবিবা মাল হাবিবে মুশতাকুন, বন্ধুকে বন্ধুর কাছে রাখো, কেন না বন্ধু বন্ধুর জন্য আগ্রহী হয়ে আছে। বলবেন না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবীদের প্রেমের নিদর্শন কত সুন্দর, দরবারে মুস্তাফার ইশকে রাসূল কত চমৎকার ছিল তাদের, ইশকে রাসূলের নমুনা কত সুন্দর ছিল তাদের। আম্মা জানের দরজার পাশে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সালাম আরজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ কাঁদো কেন? বলে, আম্মা জান, আমার আব্বা জান আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন, বলেছেন খাত্তাবের বেটা ওমর আপনি আম্মা জানের কাছে একটু জায়গা বরাদ্দ চায়, ভিক্ষা চায়, যে জায়গাটুকুন আপনি আল্লাহর মেহবুবের কদমের পাশে আপনার নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন, আপনি যদি ইজাজত দেন তাহলে খাত্তাবের বেটা ওমর ওইখানে আপনার নিজের জন্য কবর দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন, যদি জায়গাটুকু ওমরের জন্য ভিক্ষা দেন, বরাদ্দ দেন। হযরত আম্মা জান কেঁদে ফেললেন, আহা, নিজের জন্য যে জায়গাটুকু রেখেছিলাম, ঠিক আছে, আমি হযরত ওমরের জন্য এই জায়গাটুকু আমি আমার নিজের জায়গাটুকু ওমরকে দিয়ে দিলাম। কত বিনয়ে, কত বিনয়ে খলিফাতুল মুসলিমিন আম্মা জানের কাছে বিনয়ের সাথে জায়গা ভিক্ষা চেয়েছে। ছেলেকে পাঠায় বলছে, সাবধান, খলিফাতুল মুসলিমিন বলবি না, সাবধান, খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিবি না, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার খেদমতের জায়গাটুকু ভিক্ষা চাইতেছে, যদি আপনি অনুমতি দেন। বুঝতে পারছেন? এটা দরবারে মুস্তাফার আদব। প্রত্যেক সাহাবী এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, হৃদয়ের গভীর থেকে তাকে তাজিম করতেন, তাজিম করতেন, ভয় পাইতেন, ভয় পাইতেন, রাসূল করিমের বারগাহকে ভয় পাইতেন। আর প্রেমের আশায় নেশায় পাগল পাড়া থাকতেন নবীর দরবারের মহব্বতে। নিজের দিলকে, জিন্দেগিকে, জীবনকে তারা উজাড় করে দিয়েছেন। আর আমরা বিতর্ক করি, দলিল খুঁজি, বেদাতের ফতোয়া মারতেছি। এই বেটা, ও রাসূল দুনিয়াতে আসছে, আমি খুশি হব না তো খুশি কে হবে? ওনার মহব্বতে আমি মাহফিল দেব না তো মাহফিল কে দিবে? জিন্দেগি যতদিন থাকবে রাসূলের আজকে মাহফিল মিলাদুন নবী ততদিন চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবীদের জিন্দেগির আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে তারা মহাব্বত করতেন, প্রত্যেকজন সাহাবী এইভাবে ভালোবাসতেন। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে সে নবীজি রওজা শরীফের সামনে বসে থাকতেন, জিয়ারত করতেন, রওজা শরীফের সাথে হেলান দিয়ে বসে থাকতেন। তো মারওয়ান ইবনে হাকাম একদিন দেখে বললেন, এই বেটা, তুমি কি করতেছো জানো? তুমি শিরক করতেছো। মারওয়ান ইবনে হাকাম, তো মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। কি কথা কর না, এই আস্তে বলেন, জোরে বলেন। মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। সাহাবীকে ধমক দিচ্ছে মারওয়ান ইবনে হাকাম, দুশমন রাসূল। এই আল্লাহর বান্দা, কি করো তুমি জানো? এই তুমি শিরক করতেছো। তখন হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ফিরে তাকালেন। তখন মারওয়ান ইবনে হাকাম দেখে, হাই হাই, এ তো সাধারণ সাহাবী না, মেজবানে রাসূল, যাদের কথা তাওরাতে, জবুর, ইনজিলে লেখা আছে, যাদের মেহমানদারির কথা কিতাবে লেখা আছে, তিনি বসে আছেন। তখন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, হে মারওয়ান, আমি আমার রাসূলের দরবারে বসছি, ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসে নাই। আমি নবীর সামনে বসেছি, আমি কোন পাথরের সামনে বসি নাই। আমি দরবারে মুস্তাফাতে বসেছি, আমি নবীজির রওজা শরীফে বসেছি। ওয়ালাম আতিল হাজার,
কোনো পাথরের সামনে বসে নাই। আজকে ওরা কারা? নবীর জিয়ারতকে ইনকার করে, নবীর জিয়ারত থেকে মুসলমানদেরকে যারা সরাইতে চায়, ওরাই হয়েছে বর্তমান মারওয়ান ইবনে হাকামের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? মারওয়ান ইবনে হাকামের অনুসারী এখনো আছে, ওটা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হক বেহক আপনাকে বুঝে কবরে যাওয়া জরুরি। অবশ্যই তো চলে যাবেন ওনার কাছে, সেই রবের কাছে যিনি আসমান সৃষ্টি করে অসংখ্য নক্ষত্র দিয়ে আর সূর্য চাঁদ দিয়ে সাজিয়ে রেখেছেন। না চাইতেই তিনি বৃষ্টি দেন। ফিরে তো ওনার কাছে যেতেই হবে, ওনার কাছে যেহেতু যেতেই হবে, অতএব মেহেশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে, হাউজে কাউসারে নবীজির সামনে দাঁড়াইতে হবে, মিজানের সামনে রসুলের সামনে দাঁড়াইতে হবে, ফুলসিরাতের ঘাটে রসুলের কারিমের সামনে দাঁড়াইতেই হবে, কবরে রসুলের সামনে দাঁড়াইতেই হবে। অতএব আপনাকে নবীজির সামনে দাঁড়াইতে হবে, জান্নাতে গেলেও আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হবে। আপনাকে ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময় মেহবুবে আলা নবীর সামনে দাঁড়াইতে হবে। রসুল ছাড়া, নবী ছাড়া উম্মতের নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? আপনি কি দলিল দিবেন আমাকে মাহফিল বন্ধ করার জন্য? আপনারও সাতার দলিল আমাদের দেখার সময় নেই, আপনারও সাতার বেদাতের তফকা আমার দেখার সময় নেই। আপনি বেদাতের ফতোয়া দিবেন আর হাসবেন দূরে দাঁড়িয়ে, আপনার হাসি ডিম পারবে না। আপনার বেদাতের ফতোয়ায় কখনো বেহেশতের আশা করা যায় না। দরবারে মুস্তাফার মহাব্বতের মাহফিলে আমরা আসবো, বসবো, শুনবো, দিব, অর্থ খরচ করব, জান খরচ করব, মাল খরচ করব, সময় ব্যয় করব, জিন্দেগি খরচ করব। কথা বলেন ঠিক না? এর চেয়ে বড় বুলন্দ নসিব জীবনের কি হতে পারে? এর চেয়ে জিন্দেগিতে বুলন্দ নসিব আর কি হতে পারে আমাদের জীবনে? প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব ওনার কাছে, ইন্না ইলাইহি রাজিউন, ওনার কাছে ফিরে চলব। তো মদিনাতে যিনি ঘুমিয়েছেন আপনি বুঝেন, উনি ওনার মেহবুব। তো সাধারণ মেহবুব না, মেহবুব আলা, সর্বোচ্চ দাবি মেহবুব। ওনার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওনার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দি, ওনার পথই আল্লাহর পথ, ওনার মতই আল্লাহর মত। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওনার ইত্তেবাই, কোরআন বলতেছে আল্লাহর ইত্তেবা, ওনার ইত্তেবাই আল্লাহর ইত্তেবা, ওনার রেজামন্দি আল্লাহর রেজামন্দি, ওনার দলই আল্লাহর দল, ওনার মতই আল্লাহর মত, ওনার পথই আল্লাহর পথ, ওনার সুন্নতি আল্লাহর সুন্নত, ওনার দেখানো রাস্তাই আল্লাহর রাস্তা, ওনার জিন্দেগি আল্লাহর দেওয়া জিন্দেগি, ওনার জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, ওনাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, ওনাকে তাজিম করা, আল্লাহকে তাজিম করা, ওনাকে খুশি করা, আল্লাহকে খুশি করা। দরবারে মুস্তাফার গোলামি আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ, বরাবর স্কয়ার প্লাস বি স্কয়ার। আপনি অঙ্ক পারেন না, আমার দোষ কি? আপনি বুঝেন না তো আমার দোষ কি? বেদাতির ফতোয়া দিবেন আপনি আর আমি চোখ বুঝে মেনে নিব, কি আশ্চর্য! প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যে পথে আশিকে রাসূলরা ঘুমাই গেছে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখছেন না? দেখেন, দেখেন, চট্টগ্রামের মানুষ মাকাল ফল চিনে না। আমি বুঝাই, আমাদের বাগানে একটা ফল ছিল মাকাল ফল, আমাদের অঞ্চলে পাওয়া যায়। দেখতে রূপসাদা, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেশে বলে মাকাল ফল। কি ফল? মাকাল। মাকাল দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কালো কালো অন্ধকার, গন্ধ বিশ্রী। উপরে ফিটফাট, ভিতরে সতর্ক। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম,
তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। অনেকে বুঝে দেখেন মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে আপনি জড় জগৎ থেকে নূরের জগতে চলে যাবেন, আর একটা জগতে আপনি চলে যাবেন, এটার নাম আলমে বারজাখ, কবরের জগতে আপনি চলে যাবেন। হয় ইল্লিনে না হয় সিজ্জিনে আপনি চলে যাবেন, আল্লাহর দরবারে আপনি চলে যাবেন। দুইটা জগৎ আসবে, হয় সুখময় অথবা অশান্তির জায়গা হবে নরকে জাহান্নামে, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আলমে বারজাখের জগতে চলে যাবেন, আমার রবের দরবারে চলে যাবেন। আপনি যেখান থেকে এসেছেন আপনি সেখানেই চলে যাবেন, ওই রবের দরবারে চলে যাবেন। এটার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ ডাক দিলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার রব জানাইলেন, হাবিব আপনি বলুন, কুল নবীজি আপনি বলিয়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি বলে দেন, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মৃত্যু থেকে পালায়। দেখবেন রাস্তাঘাটে আমরা পাগলের যখন হরেন মারি, পাগলও রাস্তা থেকে চলে যায়, সেও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। দেখবেন একটা কুকুর গাড়ির সামনে আসলে দৌড়ায় পালায়, সে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। একটা বন্য প্রাণী সে পালায়, সেও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। যেই সাপের আঘাতে কামড়ে মানুষ মারা যায়, সেই সাপও মৃত্যু থেকে পালানোর জন্য দৌড়ায়। বনের হিংস্র প্রাণী সবচাইতে শক্তিশালী সিংহ, বনের রাজা যাকে বলা হয়, মৃত্যু থেকে সেও পালায়। সৃষ্টির সবচাইতে শক্তিশালী প্রাণী তিমি মাছও মৃত্যু থেকে পালায়। নবীজি আপনি বলেন আমার বান্দাদেরকে, মৃত্যু থেকে তারা পালায়। এই মরণ থেকে বাঁচার জন্য তারা বড় বড় ডাক্তারের কাছে যায়, বড় বড় ওঝার কাছে যায়, কবিরাজের কাছে যায়, বড় বড় চিকিৎসকের কাছে যায়, বাঁচার জন্য যায়। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, বান্দাকে জানান, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এ মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এ মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এ মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর এরপরে সে এমন একজন মালিকের দরবারে চলে যাবে যে মালিক, তার জীবনের প্রকাশ্য প্রকাশ্য সব আমার আল্লাহ জানে। আপনি বলে দেন, আমি বান্দার সব কিছুই জানি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই পাশে বসা, লিখতে দিলেন আমার রব। তারা সব সময় লিখে আপনি কোথায় কি করেন, আপনার চোখ দিয়ে কি করেন, জবান দিয়ে কি করেন, আপনার হাত দিয়ে কি করেন, পা দিয়ে কি করেন, আপনি কতটুকু নেকি করেন। কিরামান কাতিবিন সব লিখতে থাকে। একটা সেকেন্ডের জন্য তার কলম বন্ধ হবে না। ভালো লেখে মন্দ লেখে, ভালো লেখে মন্দ লেখে। আল্লাহ জানাইলেন, হাবিব উম্মতকে জানান, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা জানে তুমি যা করো। কিরামান কাতিবিন সব জানে, তুমি যা করো কিরামান কাতিবিন সব জানে। কিরামান কাতিবিন লিখতে থাকে। পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দিলেন, ইয়া
মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে মানব জাতি, হে জিন জাতি, আপনি ভাববেন না শুধু আমরাই মিলাদুন নবী করি, জিনেরাও মিলাদুন নবী করে। আল্লাহু আকবার। না, কেন আসতে হবে কেন? জোরে বলেন, জোরে জোরে। শুধু ভাববেন না মিলাদুন নবীর মাহফিল আমরা করি, শ্রীলঙ্কানরাও করে, মালদ্বীপের মুসলমান করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে, ব্রুনাইয়ের যিনি সুলতান, যিনি রাজা, যিনি নিজে পায়ে হেঁটে জশ্নে জুলুস করে। আল্লাহু আকবার। না, আরো জোরে 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 জোরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে পায়ে হেঁটে তিনি মিছিল করে। এই আপনার মিশরের যিনি গ্রান্ড মুফতি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান মুফতি, আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান শাইখ, শাইখুল মুকাররম, অনেক বড় শাইখ, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বানদের মধ্যে উনি শ্রেষ্ঠ বিদ্বান, তিনি পর্যন্ত নিজে পায়ে হেঁটে নবীজির মিলাদের মাহফিল করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুধু অনেকে বলে বাংলাদেশি বেদাতি, তাহলে আমরা যদি বেদাতি হয় তো মিশরি বেদাতি, ইরানি বেদাতি, ইরাকি বেদাতি, ওমানি বেদাতি, ইয়ামানি বেদাতি। কবিতার সন্দেহ কাজী নজরুল ধর্মের কথাগুলি তিনি ফুটিয়ে দিয়েছেন। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে, না হয় শঙ্খ চিলে। সে বুঝাইতে চায় ভগবান আমাকে আবার দুনিয়াতে পাঠাবে, হয়তো শালিকের বেশে, নতুবা শঙ্খ চিলে হয়ে আমি আবার তোমাদের মাঝে বাংলায় ফিরে আসব। তাদের বিশ্বাস যদি মানুষ দুনিয়াতে ভালো কাজ করে তাহলে ভগবান আবার দুনিয়াতে পাঠাবে, ভালো মানুষ বানায় পাঠাবে, অথবা সুন্দর পাখি বানায় পাঠাবে, অথবা জমিদার জ্ঞানী করে ভগবান আবার দুনিয়াতে পাঠাবে। আর যদি কেউ খারাপ কাজ করে তাহলে দুনিয়াতে ভগবান তাকে শিয়াল কুকুর করে দুনিয়াতে আবার পাঠাবে। এটা তাদের ধর্মের বিশ্বাস। তারা হলো পুনর্জন্মে বিশ্বাসী। আমরা পুনর্জন্মে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী। আল্লাহ বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার রব বললেন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তোমরা আমি রবের সামনে দাঁড়াবা, তোমার গোপনে গোপনে সব আমি জানি। এরপরে আল্লাহ বলেন, এরপরে আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার রব বলতেছেন, শাহাফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে কি আমল করেছো, কি কাজ করেছো, আমি রব তোমার আমলনামা সেই দিন তোমাকে দেখাবো। এটার নাম পুনরুত্থান। আর সনাতনীরা হচ্ছে পুনর্জন্মে বিশ্বাসী। তারা বলেন আমার পৃথিবীতে আবার জন্ম হবে, হয় পাখির বেশে, না হয় পশুর বেশে, না হয় মানুষের বেশে, না হয় মাছের বেশে, না হয় আমাকে আল্লাহ কোনো বেশ দিয়ে দুনিয়াতে আবার পাঠাবে। এটা হচ্ছে সনাতনীদের ধর্ম। আমাদের ধর্ম বিশ্বাসে দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমাদের আর আসার সুযোগ নেই। আমার রব বলে দিলেন, তোমরা আর আসতে পারবে না। অর্থাৎ আমরা পুনরুত্থানে বিশ্বাসী। তবে নবীদের একটা হালত আছে, এটার হালতের নাম হলো রুহানি হালত। এই রুহানি হালতে আল্লাহ নবীদেরকে একটা সুযোগ দেন। বলে সুযোগ কি? তাম দুনিয়া তারা তাসাররুফ করতে পারেন,
কিন্তু শরীয়তে আর দেখা হবে না। মানুষ কবরে যখন আপনি যান তখন কবরের পাশে দাঁড়ায় সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসীরা তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনি যখন সালাম দেন কবরওয়ালার আপনার সালাম শুনে আপনার সালামের জবাব তোর রুহের জগৎ থেকে দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। রুহের জগৎ থেকে কবরওয়ালার সালাম আপনার উত্তর দিয়ে দেয়। আপনি যখন জিয়ারতে দাঁড়ান মায়ের কবরের পাশে, মা আপনাকে দেখে কিন্তু আপনি মাকে দেখেন না, মা আপনার কথা শুনে কিন্তু আপনি মার কথা শোনেন না। আপনি কোন অলির মাজারে যাইয়া যদি জিয়ারতে দাঁড়ান, ওই অলি আপনাকে দেখে আপনার কথা শুনে কিন্তু আপনি শুনেন না, তবে তারা শুনে যাদের কাশ জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজরত নবী শীশ ডেকে বলেন, আব্বা জান আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝলাম না, এই নামটা কেন, এই নামের পিছনে আমি লাগাবো গো বাবা। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলেন, বেটারে তুমি জানো না আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গাছে গাছে, জান্নাতের মোহনায় মোহনায়, নদীতে ঝর্ণায়, জান্নাতের পুরো বিল্ডিং গুলিতে, প্রাসাদ গুলিতে, আর আরশে মুআল্লার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিয়ে বুঝাবো আপনাকে? জান্নাতের হুরেদের কপালে কপালে, গিলমানদের চোখের মনিতে মনিতে ওই নবীর নাম। বেটা শীষ লা ইলাহা ইল্লাল্লাহর বড় ওই জিকির খানাও তুমি আদায় করবা, নামটা উচ্চারণ করবা। শীষ রে, আমার রবের দরজা থেকে যখন আমি দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ জান্নাত থেকে আমাকে পৃথিবীতে নামাইলেন। এই জুদা হওয়ার কারণে 350 বছর ধরে আমি কেঁদেছিলাম, 350 বছর ধরে আমি কান্না করেছিলাম। 350 বছর ধরে কান্নার কারণে আদম সফিউল্লাহর চোখের পানি থেকে মুখের গোশতগুলি পচে গিয়েছিল, আর কেঁদে কেঁদে আদম সফিউল্লাহর চোখগুলি কালো হয়ে গিয়েছিল, কষ্ট হচ্ছিল আদমের। যেই দিন লক্ষ্য করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন ভাবলেন, আহা আমি তো 350 বছর ধরে কাঁদলাম, আমার কান্না তো রবের দরবারে মঞ্জুরিয়ত হলো না, মকবুলিয়ত হলো না। তাহলে আমি তো জান্নাতে আল্লাহ নামের পরে আর একটা নাম দেখেছিলাম, ও নামটা বড় দামি, ওই নামওয়ালা বড় ইজ্জতওয়ালা, বড় শানওয়ালা, বড় সম্মানওয়ালা। আদম সফিউল্লাহ বলেন, ইয়া রব ওই নামের উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমি আদম রে তোমার দরবারে কবুল করে নাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেলেশিস ওই নামের উসিলায় আমার রব আমাকে তার দরবারে কবুল করিয়া নেন। লা ইলাহা ইল্লাল্লাহর পুরো নামের জিকির তুমি করবা। আদম সফিউল্লাহ চলে গেলেন রবের দরবারে।